একদিকে রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার জোরালো দাবি, অন্যদিকে গুম, হত্যার মতো মানবতা বিরোধী অপরাধে বড় বড় নেতারা হয় জেলে নয়তো পলাতক। এমন অবস্থায় দেশে প্রবল চাপের মুখে রয়েছে দলটির তৃণমূল নেতাকর্মীরা। দলের এই অস্তিত্ব সংকটে যেন অনেকেই তাকিয়ে আছেন ভারত কি ভূমিকা নিচ্ছে সেই অপেক্ষায়। তৃণমূল পর্যায়ের অনেকের বিশ্বাস এবং প্রত্যাশা ভারত কিছু একটা ভূমিকা রাখবে, যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং পুনঃপ্রতিষ্ঠিত হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে সেখানে তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্লেকার্ড বহন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগ সমর্থকদের আলোচনা, বক্তব্য, মন্তব্যে ভারতের ভূমিকা নিয়ে একটা প্রত্যাশা লক্ষ্য করা যায়। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ দলটির বহু নেতা পালিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা প্রত্যাশা করছেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত যেই ভূমিকা নিয়েছে এতে তারা একটি চাপ সৃষ্টি করতে পারে। পরিচয় গোপন রাখার শর্তে আওয়ামী লীগের একাধিক রাজনৈতিক কর্মী সংবাদ মাধ্যমে বলে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, বিশেষ করে সনাতন বা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে যেসব হামলা হয়েছে সেটি ভারত ভালো চোখে দেখছে না এবং ভারত তাদের স্বার্থেই এই পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছেন। আরেক নেতা বলেন, ভারত এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভারতের স্বার্থ এখানে জড়িত, ভারত অবশ্যই কিছু একটা করবে। আমার তো মনে হয় ভারত ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে, তারা কাজ শুরু করেছে। এক্ষেত্রে ভারত, আমেরিকা একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে এগোবে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম অবশ্য এটি স্বীকার করে বলেন, গণতান্ত্রিক চেতনায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বন্ধু রাষ্ট্র হিসেবে অবশ্যই ভারত এখানে ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি এবং এই বিশ্বাসের সাথে বাংলাদেশের জনগণের যেমন শ্রদ্ধা আছে, ভারতের 140 কোটি জনগণের সমৃদ্ধ চিন্তা আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান এ বিষয়ে বলেন, রাজনীতিতে ফেরার ক্ষেত্রে ভারতের সাহায্যের বিষয়টি তার ভাষায় আওয়ামী লীগ পুরোদমে বিশ্বাস করে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন টক শো বা আলোচনায় আমরা দেখতে পাই যে তারা আশা করছে ভারত আবার তাদের সহায়ক শক্তি হিসাবে সাহায্য করবে ফিরে আসার ক্ষেত্রে। এটা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্যে খুবই স্পষ্ট। শারবিন নিশু, ঢাকা পোস্ট।